জিজ্ঞেস করব, তোমরা বুঝে নাও তারপরে, বা যারা ভিডিও দেখছে তারাও নিশ্চয়ই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা নিজেদের মধ্যে সেটাকে করে নেবে। চলো, ফার্স্ট হচ্ছে পেপার পারচেজ বাই এ পাবলিশার। একজন পাবলিশার পেপারটাকে পারচেজ করছে, তাহলে এইটা কি প্রোডাক্ট হবে? কেন? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, বলছে ফিউচার ফার্নিচার পারচেজ বাই এ স্কুল। একটা স্কুল ফার্নিচার পারচেজ করেছে। নো, এইখানটা একটু বোঝার ভুল হচ্ছে। ওরা তো কি করেছে? ফাইনাল প্রোডাক্ট বলছো, ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্ট কি করছে? ইনভেস্ট করছে। ফাইনাল প্রোডাক্ট ইনভেস্ট করছে। কেন না? তোমরা যে ফার্নিচারটা নিয়ে আসছো, সেই ফার্নিচারটা ইউজ হচ্ছে ডাইরেক্ট স্কুলের জন্য, ও তো আর সেল করে দিচ্ছে না। তাহলে এটা কি হবে? হ্যাঁ, ফাইনাল গুডস হবে। ফাইনাল গুডস কেন ক্যাপিটাল গুডস হবে? স্কুল ধরো সেটাকে কনজিউম করছে, একটা আসবাব রেখেছে তার ভিতরে। কেন? কোথায় ইনফ্রাস্ট্রাকচারে লাগিয়ে দিচ্ছে? ধরো ধরো কেন তুমি ধরো একটা আমি ধরে নিলাম একটা আলমারি কিনে নিয়ে এসছি, তাহলে আলমারিটা কিসের জন্য ব্যবহার করছে? স্কুলের বই বা কিছুর জন্য। তাহলে ওটা কি করছে? কনজিউম করছে না। আর কখনো তো একটা মেশিনারি নিয়ে আসছে, সে বই তৈরি করছে। কনসেপ্ট ক্লিয়ার করো, কিন্তু মেশিন নিয়ে আসছে, সেটা বই তৈরি করছে, তাহলে তখন হয়ে যেত ওটাই ক্যাপিটাল গুডস। কিন্তু এইখানের ক্ষেত্রে কি হবে? এটা ফাইনাল গুডস, কারণ সে তো কনজিউম করে ফেলছে। আচ্ছা, মিল্ক পারচেজ বাই হাউস হোল্ড। মিল্ক পারচেজ বাই হাউস হোল্ড কী হবে? ফাইনাল গুডস। কেন? সে তো ডাইরেক্ট খেয়ে ফেলছে, এখানে আর কোনো কোয়েশ্চেন আসার কথা না। আচ্ছা, পারচেজ অফ রাইস বাই এ গ্রসারি শপ। ইন্টারমিডিয়েট। কেন? রিসেল করছে। ভেরি গুড। তাহলে রিসেল যেটা হবে সেটা কি হবে? ইন্টারমিডিয়েট গুডস। আচ্ছা, কোল ইউজড বাই ম্যানুফ্যাকচারিং ফার্ম। কোলটা যখন ইন্টারমিডিয়েট, কারণ ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিনছে কোলকে, তাহলে এটা হবে ইন্টারমিডিয়েট গুডস। আর কি হতে পারে? কম্পিউটার ইনস্টল ইন অ্যান অফিস। একটা অফিসে কম্পিউটার ইনস্টল হলো। কেন? কেন? ফাইনাল প্রোডাক্ট তো। তুমি কম্পিউটারে কি করছো? ডেটা পুট করছো না? ডেটা পুট করে তোমার যা কাজ সেটা করছো না, কনজিউম করে ফেলছো তো। ফাইনাল গুডস, ক্যাপিটাল গুডস হবে না। এটা ইনভেস্ট করছে, ইনভেস্ট হচ্ছে ফাইনাল গুডস হিসাব। আচ্ছা, আচ্ছা, এটা ফাইনাল প্রোডাক্ট হবে। ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? ফাইনাল গুডস বা ফাইনাল প্রোডাক্ট। আচ্ছা, কোল ইউজড কনজিউমার হাউস হোল্ড কী হবে? কোল ইউজ বাই কনজিউমার হাউস হোল্ড। হ্যাঁ, কনজামশনের জন্য ইউজ হচ্ছে, কনজামশন গুডসও বলতে পারি, ফাইনাল গুডস বা কনজামশনের জন্য। ঠিক আছে। আচ্ছা, মোবাইল সেটস পারচেজ বাই এ মোবাইল ডিলার। মোবাইল ডিলার কেন? রিসেল হচ্ছে। কনসেপ্ট একদম ক্লিয়ার। ঠিক আছে, আমি আরেকটা লাস্ট বলবো, এটা দিয়ে শেষ করবো, বাকিটা তোমরা দেখবে। ফার্টিলাইজার ইউজ বাই দ্য ফার্মার। ফার্টিলাইজার ইউজড বাই দ্য ফার্মার। ইন্টারমিডিয়েট। ভেরি গুড। কেন? ভেরি গুড। মানে প্রোডাকশান যেটা হচ্ছে, প্রোডাকশান করতে সাহায্য করছে ওই ফার্টিলাইজারটা, তাহলে এটা হবে কি? ইন্টারমিডিয়েট গুডস। কেন না? প্রোডাকশান বাড়াতে সাহায্য করছে, প্রোডাকশানে হেল্প করছে, জয়েন করেছে প্রোডাকশানে। কিন্তু ওটা আমি কি ইউরিয়াকে ডাইরেক্ট খেয়ে ফেলতে পারি? কনজিউম করতে পারি? হবে না। তাহলে এটা হবে ইন্টারমিডিয়েট গুডস। কনসেপ্ট ক্লিয়ার? চলো, আজকে লাস্ট কনসেপ্ট দিয়ে আমরা শেষ করবো। হলে এই পার্টটা আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে। বলো বলো বলো। আবার 50 গ্রাম রক্ত ফেরত পেয়ে যাবে। আচ্ছা, গ্রস ইনভেস্টমেন্ট আর নেট ইনভেস্টমেন্ট আর ডেপ্রিসিয়েশন, এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার করে দাও, দিলে হয়ে যাবে। ফার্স্ট আমরা আসছি গ্রস ইনভেস্টমেন্ট। গ্রস ইনভেস্টমেন্ট, ঠিক আছে? গ্রস ইনভেস্টমেন্ট কিছুই না, ক্যাপিটাল কতটা গেন হয়েছে বা ক্যাপিটাল কতটা বেড়েছে। একটা কোম্পানিতে ধরো 5টা মেশিন ছিল, এখন 10টা মেশিন হয়ে গেছে।
5টা মেশিন ছিল, 10টা মেশিন। এবার মিডিয়েটস গুডসের কথা ভুলে যাও, এবার ইনভেস্টমেন্টের কথা ভাবো। ইনভেস্টমেন্ট মিনস কি? ক্যাপিটাল ইনক্রিজ বা ক্যাপিটাল কতটা বাড়ছে, ক্যাপিটালের আকারে বৃদ্ধিটাকেই আমরা কি বলি? ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল যদি না বাড়ে তাহলে ইনভেস্টমেন্ট হবে না। ক্যাপিটাল বাড়া কীভাবে বুঝবো? না ধরো মেশিনারি যতগুলো ছিল সেটা অনেকটা বেড়ে গেল, আগে 5টা ছিল এখন 10টা হয়েছে, তাহলে আমরা বলবো কি ক্যাপিটাল গুডস বেড়েছে বা ক্যাপিটাল অনেকটা আগের তুলনায় বেড়েছে। দ্যাট ইজ কল্ড কী হবে? ক্যাপিটাল ইনক্রিজ বা ক্যাপিটালের আকারে বাড়াটাকে আমরা বলবো গ্রস ইনভেস্টমেন্ট। ঠিক আছে? গ্রস ইনভেস্টমেন্টের মধ্যে কি হয় না, ডেপ্রিসিয়েশান লুকিয়ে থাকে। হোয়াট ইজ ডেপ্রিসিয়েশান? ধরা যাক একটা মেশিন 2 লাখ টাকা দাম, ওকে, সে ধরো তোমাকে 10 বছর ধরে কাজ দিতে পারে, মানে 10 বছর প্রোডাকশান দেবে, তাহলে 2 লক্ষ বাই 10, তাহলে এই যে 2000 টাকাটা হবে আর ইয়ারলি ডেপ্রিসিয়েশান। ডেপ্রিসিয়েশান মানেটা কি? এবার আমি আসছি। ডেপ্রিসিয়েশান মানে একটা মেশিন সে যখন প্রোডাকশান দিচ্ছে বা আউটপুট দিচ্ছে, তাহলে আউটপুট দিচ্ছে মানে ও ক্যাপিটাল, এই ক্যাপিটালের একটা লস আছে, মানে মেশিন খারাপ হতে পারে, তার কার্যক্ষমতা কমে যেতে পারে, সে আগে যতটা প্রোডাকশান করতো ততটা দিতে পারছে না, কারণ প্রত্যেকেরই দেওয়ার ক্ষমতা একটা নির্দিষ্ট থাকে। ধরো একটা মেশিন আমি যখন কিনেছি লেখা আছে 10 বছর ধরে সে প্রোডাকশান দিতে পারবে, তাহলে প্রত্যেক বছর কিছু না কিছু তার ক্ষয়ক্ষতি থাকবে। হতে পারে তার কোনো পার্ট খারাপ হয়ে যাচ্ছে, হতে পারে সে আগে খুব স্পিডে চলতো এখন খুব আস্তে আস্তে চলছে, আগে ধরো 50,000 প্রোডাকশান দিতে পারতো এখন 20,000 প্রোডাকশান দিচ্ছে কি 30,000 দিচ্ছে। তার মানে প্রত্যেক বছর প্রত্যেকটা জিনিসেরই একটা ডেপ্রিসিয়েশান থাকে। তোমরা কমার্সে পড়েছো যে ডেপ্রিসিয়েশান যে কোনো ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে বা মানে ক্যাপিটাল গুডস বা তোমার যে কি বলে ওটাকে মেশিনারির ক্ষেত্রে অবশ্যই থাকবে, সেটাকে আমরা কি বলি? ডেপ্রিসিয়েশান। তাহলে আমরা যদি এই গ্রস ইনভেস্টমেন্ট কিসের হয়, তাহলে ক্যাপিটাল ইনক্রিজকে আমরা গ্রস ইনভেস্টমেন্ট বলছি। তাহলে প্রত্যেক ইয়ারেই একটা গ্রস ইনভেস্টমেন্ট থাকে। একটা দেশের গ্রস ইনভেস্টমেন্ট কত না